नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि एकदम कम समय कम उपकरणे चिकेन कषा। तो एर जोन्नो आमी एखाने चिकेन निये निয়েছি। जेरकम परिमाण आपनारा चिकेन नेबेन सेरकम निये नेबेन। एबार एर मধ্যে आमी मशलागुलो दिए देब एके एके। प्रथमेई देब हलुद गुঁড়ো, तारपरे देब काश्मीरी रेड चिली पाउडार, तारपरे देब आदा रसुनेर पेस्ट 1 चामच, तारपरे देब पेঁয়াজ कुचि, যতটা মাংস নেবেন ততটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবেন, বাকিটা আমি একটু বেটে দেব। টমেটো দেব, আমি এখানে একটা টমেটো নিয়েছি। এই টমেটোটা আমি এতটা লাগবে না আমার, ওই জন্য হাফ করে টমেটোটাকে সেটা 4 ভাগ করে 4 ভাগটা দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দেব চেরা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কা দেবেন। আমার বাড়িতে বাচ্চা আছে, একটু কমই দেব, আর আমাদের একটু ঝাল খাওয়ার পরিমাণটাও কম, তাই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেব আন্দাজ অনুযায়ী লবণ। নুন ঝালের পরিমাণটা নিজেদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন, যদি কম বেশি হয় পরে আবার টেস্ট করে দিয়ে দেবেন। এখানে দেব সরষের তেল। এবার সব কিছু আমি একসঙ্গে মাখিয়ে নেব, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এর মধ্যে আপনারা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই আমি দিচ্ছি না, ইচ্ছাটা দিতে পারেন কিন্তু এত কিছু লাগবে না। একদম সিম্পল প্রসেসে কম সময় কম উপকরণে রান্না, তবে যখন মাংসটা মাখাবেন তখন একটু ধৈর্য নিয়ে সময় করে মাংসটাকে সুন্দর করে মাখাবেন, তাহলে টেস্টটা একটু বেশি হবে। বেশি মশলা দিলেই যে মাংস খেতে ভালো হয় বা কোনো তরকারি খেতে ভালো হয় এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো আমি মাখিয়ে নিয়েছি, আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো বন্ধুরা মাংসটা অনেকক্ষণই ম্যারিনেট করা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অন করে দেব। কড়ার মধ্যে অনেক জল আছে, জলটা একটু শুকিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এখানে কোনো পেঁয়াজ আদা রসুন বাটাবাটির কোনো ঝামেলা নেই। আদা রসুনটা আমার আগে থেকেই বাটা ছিল, আপনারা সেরকম হলে হামানদিস্তা একটুখানি থেতো করেও দিয়ে দিতে পারেন। তেলটা একটু গরম করে নেব। কড়ার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে না আলুগুলো ভাজার সময় তেল ছিটকে আসে। আলুগুলোকে খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নেব। আলুর এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা ভাজার পর একটু তেলটা কমে গেছে, তাই আমি দিয়ে দেব
একটুখানি সর্ষের তেল। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তো পেঁয়াজ তো মাখিয়ে রেখেছি, সামান্য একটু পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। তাতে একদম পাতলাও হবে না, আবার একটু কষা কষা ভাবও থাকবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইখানে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। ভাজা আলুগুলোও কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দেব। এবার আমার কাজ শুধু কষানো, কোনো রকম আর মশলাপাতি কিছুই যোগ করবো না, শুধুমাত্র কষিয়ে নেব। মাংসটাকে শুধু কষাবেন, আর কোনো কাজ নেই। অনেকক্ষণ ধরেই মাংসটা কষাচ্ছি, একটু ঢাকা দিয়ে দেব, গ্যাসটা একটু সিম করে দিলাম। তো বন্ধুরা, একটুখানি কড়ার ঢাকাটা খুললাম, তো দেখুন মাংস থেকে এই দেখুন প্রচুর কিন্তু জল বেরিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে জল দিইনি, টমেটোগুলো আমার দেখুন গলে গেছে। এই যে চিকেনটাকে আমি আরও একটু কষিয়ে নেব। তো আমি এখানে একটু ঘি দেব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, বাড়িতে থাকলে দিয়ে দেবেন অবশ্যই। অবশ্যই গাওয়া ঘি দেখবেন, একটু ব্রাউন কালারের হয় গাওয়া ঘি। আর আমি যেহেতু নুনটা মাখিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তাই এখন আর নুন আমি দেব না। এখন আমি মাংসটাকে শুধু কষাবো, আর যখন জল দিয়ে ফোটাবো তখন আমি একবার চেখে তারপরেতে আমি নুনটা দেব। আবার আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটাকে একটু কমিয়ে দেব। তো বন্ধুরা, কড়ার ঢাকাটা আর একবার খুলে দেখুন কতটা জল এখান থেকে বেরিয়ে গেছে। গ্যাসটা একটু বাড়িয়ে মাংসটাকে কষাবো। এ দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে খুলে গেছে। এখানে বাটির মধ্যে আমি নিয়ে নেব জল। গ্যাসটাকে অন করে দেব। তো বন্ধুরা, এইখানে মাংসটাও ফুটছে,
আর এইখানেতে আমার জলটাও গরম হয়ে গেছে। তো এটা তো দেখলেন মাংসটা একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে জলটা দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে, যেহেতু গরম জলটা দিয়েছি, একটু ফুটবে, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু চিনি ফিনি কিছুই দিইনি। তো আমি এখন ঝোলটা একটু টেস্ট করে দেখব। একটু আগুনে দিয়ে নিতে হয় বলে। একটু নুন লাগবে। তো আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেবো ব্যালেন্সের জন্য একটু চিনি। তো বন্ধুরা, বিনা মানে কম সময়, বিনা ইয়েতে বলবো না, কম সময় কম মশলায় তৈরি হয়ে গেল আমার একদম সহজ প্রসেসে চিকেন কষা। তো রেসিপিটা তো নিশ্চয়ই ভালো লেগেছে। তো এই গরমে কি আর এত রান্না করতে চাই বলুন। তো আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তার আগে দেখে নেব আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। থাক, ঢাকা দিয়ে দেব। দেখা হচ্ছে সার্ভ করার পরে। বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি। পুরো বাটিটা না দেখে আমি এটা তুলে দেখিয়েছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যে কোনো নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে সোজা চলে যাবে আপনার কাছে। আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।